কিরে রাজীব গুন্ডা, একটা কথা জানোস নি? কিরে শ্রীনিবাস, ফড়লের লগে অহনে দেহা হনি তোর? দেহা হইতো না কে রে? অহন কি তারে ফড়ল দা কই এডা হস না নাম ধরে এডা হস কোনডা? ওমা ফডলদা রাখতাম কে রে? হে কি আমার তে বড়? ক্লাসের হিসাব করলে তো তে তোরতে বড় হই। তোমার নাম জানি কি কইছ? স্যার রাজীব। কোন রাজীব রে? বাংলাদেশ যে টিভির ভিতরে সিনেমা করতো রাজীব গুন্ডা, এ রাজীব নি? তরে কি কইছি আমার কথার ভিতরে নাক গলাইতি? ও মা, সেদিকে আমারে তুই তো গাড়ি করে কথা বলছে। হ্যাঁ কিরে, তোর এত বড় আসপর্দা হয়েছে যে তুই আমারে তুই করে কথা বলেছিস? হ্যাঁ, তরে তুই কইরা ডাকতাম না কিতা দাদা কইরা নি ডাকতাম? আবার তুই করে বলেছিস? হ্যাঁ, শনি তোর চারপাশ দিয়ে ঘোরাঘুরি করছে রে মনা। ওই দে, যে কোনো সময় আছে না, কেক, 2টা দামের কেক, টানা 3 দিন মলত্যাগ করানোর সময় আমার কথা মনে করবি, বুঝছিস নি? কিতা রে শ্রীনিবাস, কিতা শুরু করছস? স্যার, সে আমারে তুই তো গাড়ি করে কথা বলছে। তো তোরে কি দাদা কইরা ডাকতো না কিতা? অবশ্যই দাদা ডাকিবে, কারণ সে আমার চেয়ে অনেক ছোট। হইতো পারে তে তোরতে বয়সে ছুড়ু, কিন্তু এক ক্লাসে ফরস তুই ফেল করছস, তে ফাঁস কইরাইয়া তোরে ধরছে। অহনে তে তোরে তুই কইরা ডাকতারব, কোনো অসুবিধা নাই। আচ্ছা শ্রীনিবাস, ক দেহি পরিবেশ কাকে বলে? পরিবেশ বলতে আমরা তাকেই বুঝি যাকে আমরা পরিবেশ বলি। মানে কাকে পরিবেশ বলি? আমাদের চারপাশে যা কিছু দেখতে পাই তাকেই পরিবেশ বলে। যেমন রাজীব বা একটা পরিবেশ, কিন্তু আমি আবার পরিবেশ না, কারণ আমি তো আমার নিজে দেখতাম পারি না। চাইস রে মনা, সারে কইছে দিকা সাহস করে আবার ভুলে নাম ধরে রেখে লাইস না। একবার ভুল করছস, এটার মাসুল তো পাইবি। ওই আর ডাহিস না, শ্রীনিবাস দা কইয়া ডাকবি, বুঝছস নি? আমি কদ্দুরা ডেঞ্জারাস এটা অন্য রাতে খবর লইয়া আগে দেখিস। তোরা বালা কইরা পড়াশোনা কর, তোরই তো দেশের ভবিষ্যৎ। আজকা দেখ আমেরিকা, জাপান এই দেশগুলি কত উন্নত। হ স্যার, হেরার দেশ রোগে কেউ হাসপাতাল ভর্তি হইলে লগের লোকে দেখতো গিয়া গেট ওয়েল সুন। আর আমরা দেশও কেউ হাসপাতাল ভর্তি হইলে দেখতো গিয়া এই রোগটা যে খারাপ, এই রোগটা হইয়া আমার দাদু 4টে কষ্ট হয়ে মরছে। কি কথার ভিতরে কি কথা নিয়ে লাগাইছস তুই? কিরে রাজীব গুন্ডা, একটা কথা জানোস নি? গঙ্গাধর ওই শক্তিমান আসলো। এ পৃথিবীতে সবচেয়ে বড় একটা সিক্রেট কথা কিতা জানোস নি? কিতা? ইরেজার কোনোদিনও শেষ হয় না, বুঝছস? ইরেজার 2.5 জায়গা। কিরে শ্রীনিবাস, ক দেহি পুরুষ কাকে বলে, কত প্রকার ও কি কি উদাহরণ সহ ক। এটা তো আমি পারি। ওই হেতে নতুন আইছে, হেরে জিগান না, দেখেন হে পারতো না। তরে কইতি কইছি তুই ক, তুই আবার হের কথা কসকে রে? এত কঠিন প্রশ্ন কোনো ব্যাপার না, সিস্টেম জানা আছে। যার দাড়ি আর মুছ আছে হেরই পুরুষ পুরুষ 3 প্রকার। উত্তম পুরুষ, যার কাছে বেশি টেহা আছে সে হইছে উত্তম পুরুষ। মধ্যম পুরুষ, যার কাছে মোটামুটি টেহা আছে হে হইছে মধ্যম পুরুষ। আর নাম পুরুষ, যার কাছে টেহা পয়সা নাই হে খালি নাম ওই পুরুষ, হে হইছে নাম পুরুষ। তোর মতো বান্দর মন এই স্কুলে আর একটাও নাই, তুই আবার ফেল করবি, চিন্তা করিস না। আচ্ছা কি রে, একটা জিনিস লক্ষ্য করছস নি তোরা? এ বছর আমের করা একটাও টিকছে না। তোরা এদিকের খবর কি তারে? হ স্যার, একটা বলতে একটা করাও নাই। প্রথমে ভাবছিলাম আমরা গাছ হইনি শুধু এমন, পরে ফাড়া দিয়া টহল দিয়া দিয়ে কিতা কেউর গাছ হই নাই, হুদ্দা ছাড়াড়ি আটকাই রইছে। এমন তো কোনো সময় হইছে না, এমন হইল কে রে? আমার মনে হইতেছে স্যার, যুদ্ধ যে লাগছে হেন তেমন ভারতের দূষিত গ্যাস আমরার দিকে আইয়া পড়ছে বাতাসের লগে। এর লেগে মনে হয় একটা আমের করও টিকছে না, হগলতা ফইরা গেছে গা। হয় কইছে তোরে, তোর কাছে যত সব উল্টা ফাল্টা কথা। স্যার, পৃথিবী তো এমনি একদিন ধ্বংস হয়ে যাবো গা, ইতা যুদ্ধ মধ্য লাগে কে রে? তুই গিয়ে জিগাস না হেরা রে কেরে যুদ্ধ লাগছে? স্যার, এদিনকা স্কুল বন্ধ থাকবো নি? কোন দিনকা? যেদিনকা পৃথিবী ধ্বংস হয়ে যাবো গা।